দেশে বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবহার বাড়াতে চায় সরকার। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এই উদ্যোগ। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, উদ্যোগ সফল করতে আগামী বাজেটে বাসসহ ইলেকট্রিক ভেহিকল আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড় দেওয়া হতে পারে। তবে পর্যাপ্ত চার্জিং অবকাঠামো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও সার্ভিসিং নেটওয়ার্ক ছাড়া কেবল শুল্ক অব্যাহতি দিয়ে প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নথি থেকে জানা গেছে, দেশব্যাপী সড়ক ও মহাসড়কে ইলেকট্রিক বাস ও ট্রাকের চার্জিং স্টেশন স্থাপন, বাণিজ্যিক ভিত্তিতে চার্জিং স্টেশন আমদানি এবং স্থানীয় পর্যায়ে ইলেকট্রিক যানবাহন সংযোজন ও উৎপাদনে কর সুবিধা দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজস্ব কর্মকর্তা জাতীয় অর্থনীতিকে বলেন, ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে শুল্ক অব্যাহতির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তবে 15% ভ্যাট বহাল থাকবে। বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে ইলেকট্রিক গণপরিবহনের বিস্তার ঘটবে এবং জ্বালানি আমদানি নির্ভরতা কমতে পারে। একই সঙ্গে কার্বন নিঃসরণ হ্রাসেও ইতিবাচক প্রভাব পড়বে। তবে খাত সংশ্লিষ্টদের দাবি, বাস্তব পরিস্থিতিতে এখনও বড় বাধা হয়ে আছে অবকাঠামোগত সীমাবদ্ধতা। সাধারণ মানুষের মধ্যে ইলেকট্রিক গাড়ি সম্পর্কে সচেতনতা ও আস্থা এখনও সীমিত বলে মনে করছেন তারা। ইলেকট্রিক গাড়ি আমদানি প্রতিষ্ঠান সিজি রানার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিত সাকিব খান জাতীয় অর্থনীতিকে বলেন, স্মার্ট সিটি গড়তে ইলেকট্রিক গাড়ি গুরুত্বপূর্ণ উপাদান। সরকার যেভাবে স্মার্ট সিটির ধারণা প্রচার করছে, সেভাবে ইলেকট্রিক গাড়ি ও এর যন্ত্রাংশ দেশে উৎপাদন ও সংযোজনের জন্যও সহায়ক পরিবেশ তৈরি করা প্রয়োজন। দেশে ইভির ব্যবহার বাড়লেও দীর্ঘ দূরত্বে যাতায়াতের জন্য চার্জিং নেটওয়ার্ক এখনও পর্যাপ্ত নয় বলে মনে করেন ইলেকট্রিক গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান প্রোগ্রেস মোটরস ইম্পোর্টস লিমিটেডের কান্ট্রি লিড তানজিলা তাসলিম শীতল। এদিকে বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বলেছে, দেশে বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জিং অবকাঠামো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জলাবদ্ধতায় ব্যবহারযোগ্যতা ও সার্ভিসিং নেটওয়ার্ক এখনও পর্যাপ্ত নয়। তাই হাইব্রিড ও প্লাগ ইন হাইব্রিড গাড়িকেও প্রণোদনার আওতায় আনা উচিত। ইলেকট্রিক যানবাহনের নিবন্ধন কাঠামো ও আয়কর নির্ধারণে পরিবর্তনের দাবি জানিয়েছে র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ বিষয়ে পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাজিদুল হক জাতীয় অর্থনীতিকে বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূরাজনৈতিক বাস্তবতায় দীর্ঘমেয়াদে জ্বালানি মজুত রাখা কঠিন হয়ে পড়বে। তাই ইলেকট্রিক গাড়িতে শুল্ক অব্যাহতি দেওয়া প্রয়োজন। এতে জ্বালানি আমদানি নির্ভরতা কমবে এবং বিকল্প জ্বালানি ব্যবস্থার প্রসার ঘটবে।